এইচএসসি 2024 ব্যাচের শিক্ষার্থীরা বিভিন্ন শিক্ষা বোর্ডের নিকট ইতিমধ্যে স্মারকলিপি জমা দিয়েছে। সেই স্মারকলিপি কী উদ্দেশ্যে এবং শিক্ষা বোর্ড থেকে কী বলছে এই বিষয়গুলো নিয়ে একটু কথা বলছি। এখানে বর্তমানে শিক্ষার্থীরা আমাদেরকে স্মারকলিপি নিয়ে অনেকে জানতে চাচ্ছিল, তাদেরও এই কনফিউশনটা ক্লিয়ার হয়ে যাবে। এখানে শিক্ষার্থীদের স্মারকলিপিতে কয়েকটা বিষয় উল্লেখ করা ছিল। পরীক্ষা শেষ করে চুপচাপ বসে না থেকে দক্ষতা বৃদ্ধি করো এবং পড়াশোনার পাশাপাশি আয় করার একটি গুরুত্বপূর্ণ কোর্স নিয়ে আলোচনা করব ভিডিওর শেষে। অবশ্যই ভিডিওটি দেখো। আমি তোমাদেরকে আজকে দিনাজপুর বোর্ডের শিক্ষার্থীরা স্মারকলিপি জমা দিয়েছে সেই অংশটুকু তুলে ধরছি। এছাড়া আমি যদি দেখি এখানে আরও একটা স্মারকলিপি আমরা দেখছিলাম, আমাদেরকে অনেক শিক্ষার্থী পাঠিয়েছে, বিশেষ করে বরিশাল শিক্ষা বোর্ডের শিক্ষার্থীরা অনেক আগে দিয়েছিল। কুমিল্লা বোর্ডের শিক্ষার্থীরা সেখানে জমা দিয়েছে, কুমিল্লা বোর্ডের সিগনেচার করেছে এবং সেটা তারা গ্রহণ করেছে। সেখানে যে পয়েন্টগুলো ছিল সেই বিষয়গুলো অনেক ইম্পর্টেন্ট, যে বিষয়গুলো অনেকে জানা দরকার। অনেকেই ভুলভাল জানছো, অনেকে ভুলভাল বুঝছো এবং পরবর্তী টেনশনও করছো। আগে একটা ব্যাপার নিয়ে কথা বলি, অনেকে আমাদেরকে এই নিউজটা শেয়ার করছিল, বলছিল ভাই পরীক্ষা নাকি বাতিল করার জন্য একটা বিষয় বলছে। এখানে আমি তোমাদেরকে বলে রাখতে চাই, এখানে পরীক্ষা বাতিলকৃত বিষয়টি বাতিলকৃত পরীক্ষা পুনরায় গ্রহণ করার আহ্বান করেছে তারা। ভালো কথা, এখানে জাস্ট উদ্বিগ্ন অভিভাবক ফোরাম এর আওতায় 10 থেকে 11 জন অভিভাবক এই দাবিটা করেছেন। 10 থেকে 11 জন অভিভাবক, এখন 14 লাখ শিক্ষার্থী, 14 লাখ অভিভাবক আছে, বাট 10 থেকে 11 কলেজের 10 কলেজের 11 অভিভাবক। সো বিষয়টা অতটা গুরুত্বপূর্ণ না, এটা নিয়ে তো টেনশন করার কোনো কিছু নেই, তোমাদের রেজাল্ট টাইম টু টাইম হবে, এটা মাথায় রাখবা। এবার আছে স্মারকলিপি নিয়ে কথা বলতে। এখানে শিক্ষার্থীরা যেটা বলছে যে, আমি এই 4টা পয়েন্ট, অনেক 5টা পয়েন্ট অনেক ইম্পর্টেন্ট। এখানে বলছে যে মাদ্রাসা কারিগরি সিলেট বোর্ডের পরীক্ষা স্থগিত হওয়ার ফলে সকল পরীক্ষা সম্মিলিত হয়নি, যেখানে অন্য বোর্ডের অধীনে 60টি করে পরীক্ষা হয়েছে। আবার উপজেলা পর্যায়ে পরীক্ষা স্থগিত হয়েছে 2 নম্বর পয়েন্টে বলেছে। 3 নম্বর পয়েন্টে বলেছে কোনো বোর্ডে 60টি পরীক্ষা নিয়েছে, কোনো বোর্ডে 2টি, কোনো বোর্ডে 3টি পরীক্ষা নিয়েছে। এমন কিছু বোর্ডে প্রশ্ন ফাঁসের ঘটনা ঘটেছে, ঘটনা সত্ত্বেও প্রশ্ন বাতিল না করে পরীক্ষা আয়োজন করেছে। এবং 5 নম্বর পয়েন্ট অনেক ইম্পর্টেন্ট, তারা বলেছে যে পদার্থবিজ্ঞান, ভূগোল, যুক্তিবিদ, হিসাব বিজ্ঞানের প্রশ্ন উত্তরপত্র পুড়েছে, এটা প্রমাণ পাওয়া গিয়েছে। এই বিষয়গুলো নিয়ে বলেছে এবং তারা এখানে বলছে যে তাই বলা যায় এই সকল অবস্থার কারণে বিভিন্ন বোর্ডে পরীক্ষার্থীদের প্রদত্ত পরীক্ষা অসম ছিল। তাই কোনো শিক্ষার্থীর প্রতি বৈষম্য না করে সবার মাঝে সমঝোতা বজায় রেখে ফলাফল প্রস্তুত করা অত্যন্ত জরুরি। সেজন্য সকল শিক্ষার্থীদের পাস সুনিশ্চিত করে ফলাফল প্রস্তুত করার আহ্বান জানাচ্ছি। আর হয়ে যাওয়া পরীক্ষার ক্ষেত্রে এসএসসি, জেএসসি এর নম্বর তুলনা করে যেটাতে বেশি নম্বর পেয়েছে সেটা থেকে দেওয়া হোক। যেমন কতে এসএসসিতে বাংলা 190 কিন্তু এইচএসসিতে 170, এক্ষেত্রে 190কে এইচএসসি ফলাফল হিসেবে বিবেচনা করা হোক। আবার তার আইসিটিতে এইচএসসিতে 74 ছিল কিন্তু এইচএসসিতে 90, সেক্ষেত্রে 90 দেওয়া হোক। এভাবেই সকলের ফলাফল দেওয়া হোক। আশা করি কোনো বৈষম্য হবে না, এর মাধ্যমে সকল পরীক্ষার্থীর প্রতি ন্যায্যতা বজায় রাখা সম্ভব হবে। এখানে তারা যে বিষয়টা বলেছে, এই বিষয়টা কি অনেকে হয়তো বা বোঝে না, তাদেরকে বলতেছে, তারা বলতেছে যেটার রেজাল্ট বেশি সেটার মূল্যায়ন করা হোক। সেক্ষেত্রে কোনো ক্ষেত্রে এসএসসি রেজাল্ট বেশি হলে এসএসসির মূল্যায়ন করা হোক, কোনো ক্ষেত্রে যদি এইচএসসি রেজাল্ট বেশি হয় তাহলে সেটা মূল্যায়ন করা হোক। তো এই বিষয়টা অনেকে অন্যরকমভাবে দেখতে পারো, এটা শিক্ষার্থীদের দাবি, বাট আমার কাছে দাবিটা একটু অন্যরকম মনে হয়েছে। বাস্তবতা হচ্ছে যে তোমরা যে সকল পরীক্ষা দিয়েছো, যে পরীক্ষাগুলো ইতিমধ্যে দিয়েছো, বাংলা, ইংরেজি, আইসিটি, সেগুলো তো বর্তমান পরীক্ষা দিয়েছো, সেগুলো তো তোমরা তোমাদের মেধার মাধ্যমে পরীক্ষা দিয়েছো। সেখানে যদি তোমরা সেই রেজাল্টগুলো যদি তুমি রেজাল্ট খারাপ করে জন্য তোমার এসএসসি থেকে নিতে হবে, এরকম যদি বিষয়টা রাখো, সেক্ষেত্রে শিক্ষা বোর্ড এই মুহূর্তে নিতেও পারে, কিন্তু আমার মনে হয় এটা ফেয়ার হবে। ঠিক আছে, এটা ফেয়ার হবে বলে আমার মনে হয় না। এক্ষেত্রে আমার মনে হয় যে এখন যে রেজাল্ট সেটা সেভাবেই হোক। আর হচ্ছে যে যেগুলো সাবজেক্ট ম্যাপিং, সেক্ষেত্রে তোমরা যে কোনো কথাই বলতে পারো। এখানে আমরা বরিশাল বোর্ডের একটা বিষয় দেখছিলাম, বরিশাল বোর্ডের শিক্ষার্থীরা বলছে যে 10টি বিষয় মূল্যায়ন এবং কাউকে এসএসসি থেকে 6টি বিষয় নিয়ে, কাউকে এসএসসি থেকে 10টি বিষয় মূল্যায়ন, এরকম অনেক বিষয় বলেছে, তোমরা একটু পড়ে নিও। বাট এখানে ওদের দাবিগুলো মোটামুটি কথায় সবারই একই কথা। এখন শিক্ষা মন্ত্রণালয় কী করবে এটা দেখার বিষয়, বাট তোমাদের যে স্মারকলিপি নিয়ে ভিডিও করে এটা আমি করে দিলাম, যে এই হচ্ছে তোমাদের ইনফরমেশন। এখন বোর্ড এটা ডিসিশন নিবে যে তারা কোন দিকে যাবে, কিভাবে তারা তোমাদের এই ব্যাপারটা ডিল করবে। তবে একটা কথা শিওর, যে এখন পর্যন্ত যেহেতু ডিসিশন হয়নি, এখন তোমরা যা বলে নিতে পারো, কিন্তু ডিসিশন হওয়ার পরে কিন্তু আর রাখারাখি চিল্লি করলে কোনো কাজই হবে না। ঠিক আছে, আজকের মতো আমরা এখানেই বিদায় নিচ্ছি। সকলে অনেক অনেক ভালো থাকবা। আল্লাহ হাফেজ। পরীক্ষার পরবর্তী সময়ে অহেতুক সময় নষ্ট না করে স্কিল ডেভেলপমেন্ট ট্রেনিংয়ে যুক্ত হওয়া অত্যন্ত গুরুত্বপূর্ণ। আমার অ্যাডভাইস থাকবে, একটা সুন্দর গোছানো ট্রেনিং প্রোগ্রামে খুঁজে সেটা কমপ্লিট করো। এতে তোমাদের ভবিষ্যৎ আরও সমৃদ্ধ হবে। তোমরা যদি কম্পিউটার আর ইন্টারনেট চালাতে পারো, তাহলে ইফ্রম বাংলাদেশ রিয়েল টাইম প্রজেক্ট বেসড ই-কমার্স এন্টারপ্রেনারশিপ ট্রেনিং প্রোগ্রাম তোমার জন্য একদম বেস্ট। কেন বেস্ট বলছি?
কারণ এটি শুধু একটি ট্রেনিং প্রোগ্রাম নয়, বরং এটি একটি বাস্তব ভিত্তিক শিক্ষা এবং অভিজ্ঞতা অর্জনের প্ল্যাটফর্ম। এই ট্রেনিং প্রোগ্রামে তুমি শিখতে পারবা ওয়েব ডেভেলপমেন্ট, গ্রাফিক ডিজাইন, ডিজিটাল মার্কেটিং, ডাটা অ্যানালাইসিস এবং ই কমার্স ব্যবসার সব কিছু। যেসব সুযোগ সুবিধা পাবা, ইফার্ম বাংলাদেশের স্টুডেন্ট কনসাল্টিং গ্রুপে জয়েন হয়ে পড়াশোনার পাশাপাশি কাজ করতে পারবা এবং ইনকাম করতে পারবা। গ্রাজুয়েশন শেষ হলে ইফার্ম বাংলাদেশের ইন্টার্ন হিসেবে জয়েন করতে পারবা এবং ইফার্ম বাংলাদেশ চাকরির দরজা তোমার জন্য আজীবন খোলা থাকবে। যে রিয়েল প্রজেক্টের মাধ্যমে এই ট্রেনিং করা হবে সেই প্রজেক্টের মালিকানা শেয়ার পাবা, মানে এটা একটা ই কমার্স কোম্পানির গর্বিত মালিক হবা এবং প্রফিট শেয়ার পাবা। এই ট্রেনিং প্রোগ্রামের ফি 15,000 টাকা হলেও আমাদের চ্যানেলের রেফারেন্স ব্যবহার করলে 50%-এর বেশি ডিসকাউন্টে মাত্র 7,000 টাকায় ট্রেনিং করতে পারবা। মোট 15টি অনলাইন ক্লাস, প্রতিটি 2 ঘন্টা করে, সেই সাথে নেটওয়ার্কিং, সার্টিফিকেট বিতরণ এবং ডিনার প্রোগ্রামের জন্য থাকছে 2টি অফলাইন সেশন। ক্লাস শুরু হবে 1 সেপ্টেম্বর থেকে এবং চলবে 10 অক্টোবর পর্যন্ত। কিন্তু মনে রাখবা সিট সংখ্যা সীমিত, তাই রেজিস্ট্রেশন করতে হবে এখনই। 31শে আগস্ট পর্যন্ত সিট খালি থাকা সাপেক্ষে রেজিস্ট্রেশন এবং ফি জমা দেওয়ার শেষ সময় নির্ধারণ করা হয়েছে। রেজিস্ট্রেশন করতে ডিসক্রিপশন এবং পিন কমেন্টে দেওয়া লিঙ্কে ক্লিক করে ট্রেনিং সম্পর্কে বিস্তারিত ইনফরমেশন জেনে নাও এবং রেজিস্ট্রেশন পূরণ করো। ফর্ম পূরণের পর হোয়াটসঅ্যাপ গ্রুপে যুক্ত হও, তারপর হোয়াটসঅ্যাপ গ্রুপে ডিসক্রিপশন দেখে ফি জমা দিলে তোমার রেজিস্ট্রেশন সম্পন্ন হবে। সময় নষ্ট না করে এখনই রেজিস্ট্রেশন করে সিট নিশ্চিত করো। মনে রাখবা, একবার সুযোগ মিস হলে তা ফিরিয়ে আনা যায় না, তাই এই সুযোগ হাতছাড়া করো না।